দেখুন এই দিনটা ছিল একদমই সাধারণ। যখনই স্কুলের ঘন্টা বেজে উঠলো, ঐশী ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বাড়ির পথে হাঁটতে লাগলো। তার বাড়ি স্কুল থেকে বেশ দূরে, রাস্তার পাশে একটি পুরনো পুকুর, তারপর ঘন ঘন গাছের সারি, যেখানে বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে বেড়ায়। প্রতিদিন ওই একই জায়গায় একটা কালো কুকুর বসে থাকতো, শুধু তাকিয়ে থাকতো ঐশীর দিকে। প্রথমে ঐশী একটু ভয় পেত, কিন্তু ধীরে ধীরে ওর সঙ্গে একটা অদ্ভুত বন্ধন তৈরি হলো। ও হাসি মুখে বলতো, আচ্ছা তুমি এখানেই থাকো নাকি? আমার পাহারাদার তুমি। কুকুরটা লেজ নাড়াতো, কিন্তু একবারও ঘেউ ঘেউ করতো না। তবুও মনে হতো যেন কিছু বলছে চোখের দৃষ্টিতে। একদিন স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, ঐশীকে থাকতে হলো রাত অব্দি। বাড়ি ফিরতে প্রায় রাত 9টা বেজে গেল। রাস্তা তখন প্রায় শুনশান, লাইট গুলো আধো জ্বলে আধো নিভে, বাতাসে হালকা ঠান্ডা আর কুয়াশায় গন্ধ। ঐশীর বুকের ভিতরে কেঁপে উঠলো, আজও কি থাকবে আমার কালো কুকুরটা? হ্যাঁ, কুকুরটা ঠিক দাঁড়িয়েছিল ওই একই জায়গায়, কিন্তু আজ ওর চোখে আলোটা আরো তীব্র আর মুখে অদ্ভুত একটা গর্জন। ঐশী আসতে বলল, কি হলো? তুমি আমার বন্ধু তাই না? কুকুরটা নিচু গলায় গর্জে উঠলো, তারপর ধীরে ধীরে ওর পিছু নিতে শুরু করলো। প্রথমে হাঁটছিল, তারপর ছুটতে লাগলো। ঐশীর বুক ধকধক করতে লাগলো, কিন্তু পিছনের পায়ের শব্দটা যেন আরো কাছে চলে আসছে। রাস্তার শেষ প্রান্তে বাসজার। ঠিক তখনই 3টা কুকুর অন্ধকার থেকে বেরিয়ে এলো, চোখ লাল আর দাঁত বের করে গর্জন করছে। ঐশী ভয় পেয়ে বলল, না প্লিজ, তোমরা আমার থেকে দূরে যাও। ঠিক তখনই পেছন থেকে কালো কুকুরটা এক ঝাঁপ দিয়ে ওদের মাঝখানে পড়লো। ভীষণ লড়াই শুরু হলো। ঐশী কাঁপতে কাঁপতে গাছের আড়ালে বসে পড়লো, চোখ বন্ধ করে শুধু প্রার্থনা করছিল যে দয়া করে কেউ যেন তাদেরকে বাঁচায়। যখন সব থেমে গেল, ঐশী আস্তে আস্তে চোখ খুললো। চারিপাশ ফাঁকা, 3টা কুকুর নেই, আর সেই কালো কুকুরটা রাস্তায় পড়ে আছে, চোখ বন্ধ, শরীরে রক্ত মাখা। ঐশী ছুটে গিয়ে তার পাশে বসলো। কুকুরটা চোখ মেলে তাকালো, একবার লেজ নাড়ালো, তারপর ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কিন্তু পরের দিন সকালে কোনো লোকজন খুঁজে পায় না সেই মৃত কুকুরটিকে, শুধু রাস্তায় একটা শুকানো দাগ আর ঐশীর রুমালের একটা টুকরো।